এটি একটি অনলাইন ই-কমার্স ওয়েবসাইট যা আমি আমার মোবাইল দিয়ে তৈরি করেছি এআই এর সাহায্যে, সম্পূর্ণ ফ্রিতে, কোনো প্রকার কোডিং নলেজ ছাড়াই। আপনি যদি এরকম একটা প্রফেশনাল ওয়েবসাইট বানাতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি এর প্রস্তুত করা আপনার প্রয়োজন হয় তাহলে আপনি খুব সহজেই নিতে পারবেন, তবে আপনাকে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে এই ফাইলটিকে আনজিপ করার জন্য, যেটা আপনি পুরো ভিডিও দেখলে পেয়ে যাবেন। আর ফাইলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিও শুরু করার আগে আমাদের একটা স্পেশাল অফার সম্পর্কে জানিয়ে দিতে চাই। এই ভিডিওতে 6 সংখ্যার যে পাসওয়ার্ড আছে সেটা হচ্ছে একটা কুপন কোড। আর আপনি যদি এই কুপন কোডটি আমাদেরকে দেন তাহলে আপনাকে এরকম একটা প্রফেশনাল গেমিং ওয়েবসাইটের স্ক্রিপ্ট 500 টাকায় দিয়ে দিব। আর এই অফারটি সবার জন্য না, শুধুমাত্র 5 জনকে 500 টাকায় দিব। এছাড়া বাকিরা নিতে চাইলে আমার থেকে 2000 টাকা দিয়ে নিতে হবে। আর অবশ্যই ডিসকাউন্টের জন্য কোডটি জরুরি। আর কমেন্টে কেউ কোড লিখবেন না, নাহলে এই ওয়েবসাইট আপনাকে দেওয়া হবে না। আর এই ওয়েবসাইটটি নিয়ে বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারেন। লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দেওয়া আছে। তাহলে চলুন আজকের এই অসাধারণ ভিডিওটি শুরু করা যাক। শুরু করার প্রথমেই বলে দিতে চাই, আমার নাম মিস্টার কামরুল হাসান ওরফে মিস্টার এআই প্রাইম। আমি আপনাদের এআই দিয়ে বানানোর অভিজ্ঞতাকে আর একটু অন্য লেভেলে নিয়ে যেতে চাই। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো গাইস, এই ভিডিওতে আপনারা 4টি বিষয় শিখতে যাচ্ছেন। প্রথমত, ফ্রন্ট দিয়ে কীভাবে এআই এর সাহায্যে একটা প্রফেশনাল ই-কমার্স ওয়েবসাইট বানানো যায়। দ্বিতীয়ত, কোডে যদি কোনো ত্রুটি বা এরর থাকে তবে তা এআই এর সাহায্যে কীভাবে সমাধান করা যায়। তৃতীয়ত, কীভাবে ডোমেইন হোস্টিং ওয়েবসাইটে আপলোড করতে হয় এবং সেটি ডাটাবেসের সাথে কীভাবে কানেক্ট করবেন। চতুর্থত, আমাদের ওয়েবসাইটটি সবার জন্য উন্মুক্ত করব। আর লাস্টে আপনাদের জন্য একটা ফ্রি গিফট রয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটটি বানানোর জন্য একটা ডিটেলস ফ্রন্ট লাগবে। ফ্রন্টের মানে হচ্ছে একই স্টেপ বাই স্টেপ সব কিছু বোঝানো, যে ওয়েবসাইটে কী কী পেজ থাকবে, দেখতে কীরকম হবে, কীভাবে কাজ করবে। মনে রাখবেন, আপনার ফর্ম যত ডিটেলস হবে তত আপনি পারফেক্ট আউটপুট পাবেন। আমি আপনাদের জন্য একটা রেডি ফর্ম বানিয়েছি, যেটা আপনারা আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখান থেকে ফর্মটার ফাইলটা ওপেন করে পুরোপুরি ফর্মটা কপি করে নিন। কপি করা কমপ্লিট হলে এরপর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে লগ ইন করার পর আপনাকে একটা পেজ দেখাবে। এবার এখানে আপনি আপনার ফর্মটি পেস্ট করবেন এবং সেন্ড আইকনে ক্লিক করবেন। এরপরে কিছুক্ষণ ভাববে এবং খুবই তাড়াতাড়ি আপনাকে সকল কোড জেনারেট করা শুরু করে দিবে। আর এই এআই এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা আপনার পুরো কোডকে একসাথে জিপ ফাইল করে দেয় এবং ফর্মট অনুযায়ী ওয়েবসাইট বা অ্যাপ বানিয়ে দেয়। এটাতে আপনার আলাদা আলাদা করে কোড কম্পোজ করার কোনো ঝামেলা নেই। কোড জেনারেট হতে কমপক্ষে 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। সো এখন আমাদের কোড জেনারেট হয়ে গেছে। এবার আমাদের থ্রেডর আইকনে ক্লিক করে ডাউনলোড জি ফাইল অপশনে ক্লিক করে আপনার জি ফাইলটি ডাউনলোড করবেন এবং ওপেনে ক্লিক করে আপনার ফাইলটি এক্সট্রাক্ট করে নেবেন। এরপর আপনাকে প্লে স্টোর থেকে এই ওয়েব সার্ভার অ্যাপ ইনস্টল করে ওপেন করতে হবে। এরপর অ্যাপ কিছু ফাংশন ডাউনলোড হবে, এগুলো আপনাকে অ্যাপ অথবা ওয়েবসাইটের লোকাল হোস্টে রান করার জন্য খুবই কার্যকরী। দেন অ্যাপ ওপেন করার পর আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে। এরপর এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে ইন্টারনাল অপশন সিলেক্ট করুন। এবার আপনি সেই ফোল্ডারটিকে সিলেক্ট করুন যেটা আপনি প্রথমে এক্সট্রাক্ট করেছেন। এরপর নিচে থাকা সিলেক্ট বাটনে ক্লিক করে সিলেক্ট করে নিন। এবার স্টার্ট বাটনে ক্লিক করে আপনার সার্ভিসটি রান করতে হবে। এটা করার ফলে আপনার সার্ভারটি রান করতে পারবেন। এরপর মাই এসকিউএল ট্যাবে গিয়ে এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করবেন। এরপর ব্যাক করে হোম পেজে চলে আসবেন। হোম পেজে উপরের দিকে এরকম একটা লিঙ্ক দেখা যাবে, সেটাতে ক্লিক করবেন। এরপর সেটি আপনার ব্রাউজারে ওপেন হয়ে এরকম একটা পেজে নিয়ে যাবে। এরপর আপনাকে ইউআরএল বারে ক্লিক করতে হবে এবং ইউআরএল এর প্রথমে থাকা লিঙ্কের পরে install.php লিখতে হবে। এরপর রান করতে হবে। এরপর আপনাকে এরকম একটা পেজে নিয়ে যাবে। এখানে স্টার্ট ইনস্টলে ক্লিক করলে আপনার ওয়েবসাইটের ডাটাবেসগুলো ইনস্টল করতে হবে। এরপর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউজার প্যানেল, অ্যাডমিন প্যানেল দেওয়া আছে। এছাড়াও নিচে আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডও দেওয়া আছে, যেটা দিয়ে খুব সহজে আপনি অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস নিতে পারবেন। এবার ওয়েবসাইটটি সব কিছু ঠিকভাবে বানিয়েছে কিনা সেটা চেক করতে হবে। এখানে দেখা যাচ্ছে মোটামুটি ভালোভাবে বানাইছে, তবে কিছু জিনিস বাদ দিয়েছে।
আমাদের এখানে অর্ডার সিস্টেমে বিকাশ নগদ পেমেন্ট মেথডও অ্যাড করেছে। আপনারা চাইলে আপনাদের মন মতো করে এআইকে বলে ঠিক করে নিতে পারবেন। এবার অ্যাডমিন প্যানেলটা দেখা যাক কেমন হয়েছে। অ্যাডমিন প্যানেলের ডিফল্ট পাসওয়ার্ড নিচে দেওয়া আছে, সেখান থেকেই কপি করে নেবেন। আপনি অ্যাডমিন প্যানেল লগ ইন করার পর অবশ্যই পাসওয়ার্ড চেঞ্জ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাডমিন প্যানেলও সুন্দরভাবে বানাইছে। এবার অ্যাডমিন প্যানেল থেকে কীভাবে আপনি খুব সহজে অর্ডার কনফার্ম করতে পারবেন তা দেখেন। এখানে অর্ডার স্টোরিতে গেলে সুন্দরভাবে অর্ডার স্টোরিগুলো দেখাচ্ছে। এই ওয়েবসাইটে সব কিছু মোটামুটি ঠিকভাবে বানাইছে, তবে এখানে কিছু জিনিস বাদ দিয়েছে, যেমন প্রোডাক্টের থাম্বনেল আপলোড সিস্টেম দেয় নাই এবং অ্যাড কারেন্সি সিস্টেম দেয় নাই। এখন সেটা ঠিক করতে হবে, আবার এআই কাছে যেতে হবে এবং তাকে এই সমস্যার কথা লিখে দিবেন। এবার এআই যে জিপ ফাইলটি দিবে সেটাও সেমভাবে আগের মতো করে ডাউনলোড করে আনজিপ করবেন এবং আগের মতো করে এই ওয়েব সার্ভার অ্যাপের সাথে কানেক্ট করবেন। এরপর আবার চেক করবেন সব কিছু ঠিক আছে কিনা। সো এবার এআই আমাদের ওয়েবসাইটে বাকি ফিচারগুলো আপডেট করে দিয়েছে। এবার আগের মতো সেম বাকি সবগুলো ফিচার একবার ভালো করে চেক করে নিব। যদি সব কিছু ঠিক থাকে তবে এবার আমরা আমাদের ওয়েবসাইটটিকে ফ্রি ডোমেন হোস্টিং আপলোড করব। ফ্রিতে ডোমেন হোস্টিং ইউজ করার জন্য আমরা ইউজ করবো ইনফিনিটি ফ্রি। এরকম আর অসংখ্য ওয়েবসাইট আছে, আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন। এখন আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে এবং সেখানে আমরা infinity-free.com দিয়ে সার্চ করব। এরপর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটা ওপেন করে নেবেন। এটিতে ওপেন করার পর আপনি এখান থেকে রেজিস্টার নাও বাটনে ক্লিক করবেন এবং একটি অ্যাকাউন্ট মেক করে নেবেন। আমি অলরেডি অ্যাকাউন্ট করে রাখছি, তাই এরকম পেজ আসছে। যখন আপনারা প্রথমবার আসবেন তখন জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আর এই ওয়েবসাইটে আপনি ফ্রিতে সর্বোচ্চ 3টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন, সাথে ডোমেনও ফ্রিতে পাবেন। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে তাই এটুকু দেখাতে পারলাম না, তবে আপনারা ইউটিউবে এই বিষয় নিয়ে সার্চ করলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। এখন আমাদের ওয়েবসাইটটি হোস্ট করার জন্য সর্বপ্রথম ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, দেন এখান থেকে যে ফ্রি প্ল্যানটি রয়েছে সেটা সিলেক্ট করবেন। এরপর আপনাকে ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন সাকসেসফুল হলে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনি আপনার ওয়েবসাইটের নামটি লিখবেন। এবার আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটা ডোমেন এক্সটেনশন সিলেক্ট করবেন। এরপর আপনার চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন এই নামে কিন্তু এখানে কোনো ওয়েবসাইট বানানো হয় নাই, তাই আমাদের অটোমেটিক এই পেজে নিয়ে আসছে। যদি এখানে দেখায় এই নামে কোনো ওয়েবসাইট মেক করা হয়ে গেছে তখন আপনি আপনার নামটি চেঞ্জ করে ইউনিক একটি নাম দিয়ে দিবেন। এরপর ইমেল কনসেন্ট নামে একটা অপশন দেখা যাচ্ছে, সেখানে প্লিজ সিলেক্টে ক্লিক করে আই অ্যাপ্রুভডে ক্লিক করে দিবেন। তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপর আপনার ওয়েবসাইটটি সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়া কমপ্লিট হলে আপনাকে এরকম একটা ইন্টারপ্রেজে নিয়ে আসবে। এখন আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল, সেটাতে ক্লিক করে দিবেন। দেন সেখান থেকে কন্ট্রোল প্যানেলটিকে আই অ্যাপ্রুভ করে দিবেন। এবার এরকম একটা পেজে নিয়ে আসবে আপনাকে। এরপর নিচের দিকে একটু স্ক্রল করে মাই এসকিউএল ডাটাবেসে ক্লিক করবেন। এরপর এখান থেকে ডাটাবেসে ক্রিয়েট করে নেবেন। আর অবশ্যই কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না। ডাটাবেস মেক করা হলে এখান থেকে ব্যাক করে দিবেন। দেন একটু উপরের দিকে স্ক্রল করলে ফাইল ম্যানেজারে ক্লিক করে ওপেন করে নেবেন। এরপর এখান থেকে htdocs ফোল্ডারে ক্লিক করে ওপেন করে নিন। এরপর এখানে থাকা index2.html ফাইলটি রিমুভ করে দিন। এরপর আপলোড আইকনে ক্লিক করে আপলোড জিপ ফাইলে ক্লিক করুন। এবার আপনার ফাইল ম্যানেজার থেকে আপনার ওয়েবসাইটের জিপ ফাইলটি সিলেক্ট করে নিন। এটা হচ্ছে সেই জিপ ফাইল যেটা আপনার এআই থেকে ডাউনলোড করে নিয়েছিলাম। এবার আপলোড অ্যান্ড জিপ ফাইলে ক্লিক করুন। আপলোড হওয়া কমপ্লিট হলে এরপর কমন নামে ফোল্ডারটি ওপেন করুন।
এবার এখানে যে config.php ফাইলটি দেখা যাচ্ছে সেটা আপনার এক্সট্রাক্ট করা ফাইল থেকে যে কোনো একটা কোড এডিটর ওপেন করুন। এর জন্য আমি ইউজ করছি কুইক এডিট অ্যাপ, এটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। এবার ফাইলটি ওপেন করুন। এরপর আপনার ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে যান, সেখান থেকে মাইএসকিউএল ডাটাবেসের ফাইলটা ওপেন করে সেখান থেকে মাইএসকিউএল ডাটাবেস নেম কপি করে আপনার ফাইলে পেস্ট করুন। একইভাবে ইউজার নেম এবং হোস্ট নেম কপি করে সেখানে পেস্ট করুন। আমি যেখানে পেস্ট করেছি সেখানে করবেন অবশ্যই। এবার ডাটাবেস পাসওয়ার্ডটি নিতে আপনাকে হোম পেজে যেতে হবে। সেখানে অ্যাকাউন্ট ডিটেলস সেকশনের নিচে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, সেটা কপি করে আপনার config.php ফাইলে ডাটাবেস পাসওয়ার্ডে পেস্ট করুন, কারণ এটি আপনার ওয়েবসাইটের মাইএসকিউএল ডাটাবেসের পাসওয়ার্ড। এরপর আপনার ফাইলটি সেভ করে নেবেন। এবার হোম পেজ থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করে সেটা ওপেন করে নিন। দেন আগের মতো করে config.php ফাইলে সেখানে যান। এরপর আগের config.php ফাইলটি ডিলিট করে একটু আগে সেভ করা নতুন ফাইলটি ইনপুট করে নেবেন। সঠিকভাবে ইনপুট করা কমপ্লিট হলে সেই ফোল্ডার থেকে ব্যাক দিবেন। এবার এখানে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখবেন install.php ফাইল রয়েছে, সেটা ডিলিট করে দিবেন। দেন সেখান থেকে ব্যাক দিবেন। এরপর আপনাদেরকে এই ওয়েব সার্ভার অ্যাপ ওপেন করতে হবে। এবার এখানে থাকা সার্ভিস বাটনে ক্লিক করে আপনার সার্ভিস চালু করে নেবেন। এরপর মাইএসকিউএল ট্যাবে গিয়ে ওখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করবেন। যখনই স্টার্ট হবে তখন স্ক্রিনে এরকম একটা লিঙ্ক দেখা যাবে, এরপর সেটাতে ক্লিক করবেন। এরপর সেটি আপনার ব্রাউজারে ওপেন হয়ে এরকম একটা পেজে নিয়ে যাবে। আসলে এটা হচ্ছে আমাদের মাইএসকিউএল ডাটাবেসের লগইন পেজ। এখানে আপনি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডের জায়গায় রুট দিবেন। এরপর গো বাটনে ক্লিক করুন। এরপর আপনি সাকসেসফুলি লগইন হলে এরকম একটা পেজে নিয়ে আসবে। এরপর আপনাকে উপরে থ্রি লাইন আইকনে ক্লিক করে ডাটাবেসে ক্লিক করতে হবে। এরপর আপনার সকল ডাটাবেস এখানে শো হবে যেগুলো আপনি বানিয়েছেন। এরপর আপনাকে আপনার ডাটাবেস সিলেক্ট করতে হবে যেটা আপনার install.php ফাইলে ছিল। এবার আপনি আপনার ওয়েবসাইটের ডাটাবেসটি সিলেক্ট করুন, দেন থ্রি লাইনে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করুন। এবার আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হবে। এরপর সেখান থেকে নিচে থাকা এক্সপোর্ট বাটনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করুন। এরপর আবার কিপ বাটনে ক্লিক করুন। পুরো এটা ডাউনলোড হওয়া শুরু হবে। সো এটা হচ্ছে আমাদের এসকিউএল ডাটাবেসের সেই ফাইলটা। আবার আপনার ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে যাবেন, দেন মাইএসকিউএল ডাটাবেস ওপেন করে অ্যাডমিন বাটনে ক্লিক করবেন। এরপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেন উপরে থাকা তীর আইকনে কয়েকবার ক্লিক করবেন। এরপর দেখবেন ইনপুট বাটন চলে আসছে, সেটাতে ক্লিক করবেন। এরপর চুজ ফাইলে ক্লিক করে ডাটাবেস ফাইলটি সিলেক্ট করে নেবেন। দেন একটু নিচে স্ক্রল করে গো বাটনে ক্লিক করবেন। অনেকটা এরর দেখাচ্ছে, এই এররে তেমন কোনো সমস্যা হবে না। তারপরে দেখা দিচ্ছি এটা কীভাবে সমাধান করবেন। এর জন্য আপনি কুইক এডিট অ্যাপটি ওপেন করে আপনার এসকিউএল ফাইলটি ইনপুট করে নিন। দেন এইগুলো আমি যতটুকু কাট করতেছি ততটুকু কাট করে নেবেন। আর অবশ্যই এটা প্রথমের দিকে যখন ডাউনলোড হবে এরপরে করে নেবেন। এরপর ফাইলটিকে সেভ করে আগের মতো করে ফাইলটিকে ইনপুট করে নেবেন। আমার আবার একটা এরর দেখাচ্ছে। এই এররটা দেখানোর কারণ আমি আগের বার যখন ফাইলটি ইনপুট করেছিলাম তখন এই ডাটাবেস টেবলগুলো সেভ হয়ে গিয়েছিল। ডাটাবেস সঠিকভাবে সেভ হয়েছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? এর জন্য আপনি চলে যাবেন স্ট্রাকচার ট্যাবে, সেখানে দেখবেন আপনার ডাটাবেসের সবগুলো টেবল সঠিকভাবে আছে কিনা। সঠিকভাবে টেবলগুলো থাকলে
এবার আপনি হোম পেজে চলে যাবেন, সেখানে ডিটেলসে আপনার ডোমেনটি দেওয়া আছে, সেটা কপি করে আপনি ব্রাউজারে সার্চ করবেন। এখন আপনার ওয়েবসাইট সম্পূর্ণভাবে রেডি। এখন আপনাদেরকে একটা বোনাস টিপ শেয়ার করব, তাহলে কিভাবে আপনি আপনার এই ওয়েবসাইটকে ফ্রিতে অ্যাপে কনভার্ট করতে পারবেন। তার জন্য আপনাকে যেতে হবে ওয়েব টু এপিক কনভার্টার এই ওয়েবসাইটে, এটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে এরকম একটা পেজে চলে আসবেন। এরপর আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করে একটা অ্যাপ বানিয়ে নেবেন। সো এখন আপনি শিখেছেন কীভাবে আপনার ওয়েবসাইট অথবা অ্যাপকে অনলাইনে হোস্ট করতে হয়। আর আপনাদের জন্য একটা গিভওয়ের আয়োজন করব, তাহলে যদি আমার এই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তাহলে এরকম একটা প্রফেশনাল পিএইচপি ল্যারাভেলের টুর্নামেন্ট ওয়েবসাইট গিভওয়ে দিব, ইউজার এবং অ্যাডমিন প্যানেল সহ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, এবং পরের ভিডিওগুলোতে আরও ধামাকাদার টিউটোরিয়াল আসতে চলেছে, সেজন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। নেক্সট ভিডিও কী নিয়ে দিব সেটা কমেন্ট করবেন, আর এই ভিডিওতে কোনো সমস্যা হলে বা কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আর দেখা হবে পরবর্তী কোনো ইউনিক এবং ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।